আমি সবসময় বলেছি দর্শক, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব না। এবং যে সাঁড়াশি আক্রমণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 40 দিন ধরে, তারপরে 13 দিন ধরে তারা যেই হামলা করেছে, যে কোনো দেশ ধ্বংস হয়ে যাবার কথা। কিন্তু ইরান টিকে আছে, শুধু টিকে নেই, হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণও সে এখন প্রতিষ্ঠা করে ফেলছে। ওমানের সাথে চুক্তি করছে এবং সেখানে তারা বলছে যে হরমুজে চলাচল জাহাজের উপর ট্যাক্স নেবে, তাদের নিরাপত্তা, তার সুযোগ সুবিধা বৃদ্ধি, পুরো দায় দায়িত্ব ইরানের নেবে। এবং এখন দেখেন আমেরিকা কিন্তু চুপ করে বসে আছে। তো এটা সম্ভব কিভাবে হয়েছে? সম্ভব হয়েছে এই কারণে, ইরানের ইসরায়েলের পিছনে যেমন যুক্তরাষ্ট্রের শক্তি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেমন প্রকাশ্যে হামলা করেছে, ইরানের সাথে অন্য কোনো বড় দেশ যুক্ত হয়নি সত্য, কিন্তু তারা জান প্রাণ দিয়ে কিন্তু ইরানকে সহায়তা করেছে। ইরানের সামরিক শক্তির যে অপূর্ণতা, যে অক্ষমতা, সেগুলো পূরণ করেছে চীন, সেই সাথে রাশিয়া। রাশিয়ার হয়তো নৈতিক সমর্থন ছিল, রাশিয়ার হয়তো বড় ধরনের কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার হয়নি, কিন্তু চীনেরটা পরিষ্কার। এবং এটা কিন্তু আমেরিকা জানে, জেনেও চুপ করে বসে আছে। এবং খেয়াল করবেন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে। উদ্দেশ্য ছিল যে চীনকে একটু নিবৃত্ত করা। এখানে বলা হচ্ছে, একটা লেখা দেখেন, চীনা ক্ষেপণাস্ত্র ইরানকে যেভাবে যুদ্ধে টিকিয়ে রেখেছে, চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উচ্চ ঝুঁকির সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তখন বেইজিং জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সম্মেলন বা ভারী যুদ্ধ ট্যাঙ্ক নয়, বরং বহনযোগ্য স্বল্প পাল্লার প্রাণঘাতী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হস্তক্ষেপ করেছে। স্বল্প উচ্চমাত্রায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এই গোপন প্রতিরক্ষা সহায়তা পারস্য উপসাগরে পশ্চিমা আকাশ আধিপত্যের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে ওয়াশিংটন যে দ্রুত আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযান কল্পনা করেছিল, যে পুরো আকাশে তাদের নিয়ন্ত্রণ থাকবে একক, তা এখন পরিণত হয়েছে দীর্ঘস্থায়ী এবং অসম যুদ্ধের এক ক্লান্তিকর লড়াইয়ে। তার মানে কোনোভাবেই এখন স্থলভাগ দিয়ে আক্রমণ করা এই চিন্তা দূরে থাক, আকাশ পথে যে তারা হামলা চালাতো সেটাও এখন তাদের জন্য দূর হয়েছে। কারণ ওই যে স্বল্প মাত্রার সাশ্রয়ী ক্ষেপণাস্ত্রগুলি, যেটা নিজ দিয়ে যে আঘাত করে, সেইগুলো একের পর এক ছুটতে থাকে ইরান, যার ফলে আমেরিকা এবং ইসরায়েলের যে বিমান হামলা, সেই বিমান হামলা পর্যন্ত এখন বিপর্যস্ত। এবং তারপরেও রাতের বেলার অন্ধকারে তারা বাড়ছে সত্য, কিন্তু তাতে ইরানকে কাবু করা যাচ্ছে না। এর আগেও আমি বলেছি যে ইরানকে সমর্থন করছে চীন। কেন? এশিয়ার একটা দেশে এসে আমেরিকা যুদ্ধে জয়লাভ করবে, ইরানকে যুদ্ধে পরাজিত করে সেখানে আধিপত্য স্থাপন করবে ইসরায়েল এবং আমেরিকা, এটা চীন কোনোভাবে হইতে দেবে না। কারণ এটা চীনের জন্য বড় বিপদ। ইরানে যদি ঘাঁটি গাড়তে পারে যুক্তরাষ্ট্র, তাহলে চীন একটা হুমকির মুখে পড়বে। চীন এটা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে হইতে দেবে না। এখন চীন কি সরাসরি যুদ্ধে জড়াবে? না। চীন অত্যন্ত কৌশলী একটা দেশ, সে কখনো সামনাসামনি যুদ্ধ করবে না, কিন্তু ভেতর থেকে সাপোর্ট দেবে। যেমন দেখেন, ভারতের সাথে যেই পেহেলগাম ঘটনায় যে যুদ্ধ হলো এবং ভারতের সেই দামি দামি যুদ্ধ বিমানগুলি পরাস্ত হলো, কারণ কি? সেখানে চীন চীন সাথে সাথে এমন সহায়তা করলো যে তাদের পুরো বিমান চলাচলের যেই নেটওয়ার্কটা এলোমেলো হয়ে গেল এবং ধরা পড়লো ক্ষেপণাস্ত্রের আওতায়, এবং সেগুলি একের পর এক ধ্বংস হতে থাকলো। চীনের সাথে যাদের একেবারে মনে করে আমার স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, সে জান প্রাণ চেষ্টা করে। যেমন ইরান
ইসরায়েলকে সে হারতে দেবে না। কেন হারতে দেবে না? এই কারণে যে ইরানের তেল তার দরকার, এবং তেলের বিনিময়ে সে সমস্ত যুদ্ধ অস্ত্র দিচ্ছে। এক অর্থে যে সে বাণিজ্য হচ্ছে তার, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলকে ঠেকাতেও পারছে। আর সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত ইরান যুদ্ধে টিকে আছে, এবং শুধু টিকে নেই, এখন উল্টা বরং দাপট দেখাচ্ছে।